আমরা আজকে যাইতেছি হচ্ছে মেঘনাতে। সবসময় তো যাই হচ্ছে পদ্মাতে বা কোনো সুইমিং পুলে। তো আমার ওই ভাই, ঠিক আছে, আমার ফ্রেন্ড, তো ওরা তো এর আগেই সবাই দেখছেন ভিডিওতে। আর আমি হচ্ছি সুপ্রা, এটা আমার ইউটিউব চ্যানেল। তো ঘুরে ফিরি, খাই দাই, এগুলার কারণেই আসলে ভিডিও আপলোড করি নিজের স্মৃতি হিসেবে বা সবার সাথে শেয়ার করার জন্য, সব কিছু মিলে। এবং আজকে আমি বাইক রাইড করতে হচ্ছে এপ্রিলার টেরা, এটা ডুয়েল পারপাস বাইক। তো বাকি কথা সামনে যাওয়া হবে। বিসমিল্লাহ, গাড়ি স্টার্ট। তো মেঘনাতে যাচ্ছি হচ্ছে এক ভাইয়ের বাসায়। আগে ভাইটারে দেখালাম। তো এখন আছি হচ্ছে আমরা সাইনবোর্ড চিটাং রোড দিয়ে, তারপর এদিক দিয়ে সোজা চলে যাব। আর আজকে খুবই একটা দারুণ ওয়েদার, আল্লাহ ভরসা। এবং সেই সাথে আজকে আমার বাইকটাকেও পরিচয় করে দিব, নেগেটিভ পজিটিভ বা আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স যা আছে সব কিছুই বলবো। সো একটু হাইওয়েতে যাই। আজকে আমরা যে খাবারগুলি খাবো একবারে গ্রামের হাতের, মা বোনদের খালাদের হাতের রান্না। তো এটা কোনো রেস্টুরেন্ট রিভিউ হবে না। সারাদিন দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ, নদীতে গোসল, যত অ্যাক্টিভিটিস আছে এগুলোই দেখানোর ট্রাই করব। সত্যি কথা, আমার এই বাইকটা চালায় খুবই মজা পাইতেছি আমি। আর আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার দিন রাস্তা মোটামুটি রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। সকালের দিকে বেরিয়েছি, সারাদিন ঘুরে আবার বিকালের দিকে ব্যাক করব। এই হচ্ছে আজকের প্ল্যানিং। দেখা যাক আগাই সামনে কতটুকু কি করি। আর সবচেয়ে যেটা, আপনাদের সবাই খুব রেসপন্স পাইতেছি, বাট আমি যেহেতু নিউ, সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকেন প্লিজ। আমি সবার কাছ থেকে একটু দোয়া চাই এবং সাপোর্ট চাই, সেই সাথে যাতে আপনাদেরকে নিয়ে অনেক দূরে আগাইতে পারি। এই রোডগুলো যে এক সময় কি যে বিরক্তিকর ছিল, আর এখন আরামের কারণে মানে এতই আরাম লাগে যে মন চায় 1-1.5 কিলোমিটার ইজিলি চলে যাওয়া যায়। বাস অত কিছু যে রাস্তাঘাটে মেনটেন করে গাড়ি চালাইতে হয়। সামনে এখন দাউদকান্দি কাশপুর ব্রিজ। আর মোটামুটি ঢাকা ছাইড়া দিতেছি মনে হইতেছে অলরেডি। সবাই দেখতেছি গাড়ি ঘোড়া ভালোই চাপ, সবাই আজকে ঘুরতে যাইতেছে বা গ্রামের বাড়ি যাইতেছে। আচ্ছা, আমার এই বাইকটা হচ্ছে ডুয়েল পারপাস বাইক, এপ্রিলার টেরা। এটাকে রানার কোম্পানি এইটা এবং কেটিএম এই দুইটা বাইক আনে বাংলাদেশে। যেই কারণে বাইক দুইটা খুবই বিল্ড কোয়ালিটি এ টু জেড খুবই ভালো। এবং আমার বাইকটা আমি বিগত কয়েকদিন ধরেই খুব বেশি মজা পাইতেছি, কারণ এটার। আচ্ছা, একটু ব্রিজটাতে একটু দাঁড়াই, যেহেতু যাবো, এই ভিউটা পাবো কিনা জানি না। সেই আমরা আজকে টোটাল 4টা বাইক যাব, একটা এফজেডএস বাইক, একটা সুজুকি এসএফ এবং আমারটা। সো আমরা আরেকটা হচ্ছে হিরো কারিজমা 210 210 সিসি যে বাইকটা। এই তো। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, মিষ্টি রোদ। বাকিটা আল্লাহ ভরসা আগাই। সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, আমার যে বাইকটার আজকে বিগত কয়েকদিন ধরে সমস্যা পাইতেছি আমি, এটাকে গাড়ি ধুইলে মানে স্টার্ট নিতে একটু প্রবলেম হয়, প্লাগে পানি চলে যায়। সো আমি চিন্তা করছি সব জায়গা থেকে গাড়িটা ওয়াশ করব না, গাড়িটা নিয়ে খুবই প্রবলেম। ঠিক আছে, যেহেতু এটা কিক নেই আর এটা প্রচন্ড হেভি একটা বাইক, ওয়েট আমার কাছে মনে হয়, বাট দেখে আসলে অনেক ওয়েট মনে হলে এটা কিন্তু ওয়েট কিন্তু 124 কেজি। ঠিক আছে, সো 124 কেজি একটা বাইক। আর ঢাকা শহরে এখন রাস্তাঘাট বা ওভারঅল বাংলাদেশের কথা যাই বলি না কেন, তাই এই রাস্তাঘাটের জন্য এই বাইকটা এখন পারফেক্ট। ঠিক আছে, সব জায়গায় এখন খুবই বাজে অবস্থা। আসলে টান দেওয়ার কারণে ভিডিও করতে ভুলে গেছি, আর পিছনে যে ওরা আছে ওদেরকে নিতেও ভুলে গেছি।
গাড়িটা হাইওয়েতে সিরিয়াস মজা, এবং অফ রোড অন রোড বাংলাদেশের যে রোড কন্ডিশন, আমি বলবো যে এই রোড কন্ডিশনের জন্য এটা টপ 5-এ থাকবে, অ্যাটলিস্ট 3-এ থাকবেই এই বাইকটার অনেক ট্যুর আছে সামনে বাইক দিয়ে। আর সেই সাথে তো আমাদের শীতকালীন যত ঘোরাফেরা আছে মোটামুটি সবকিছু এবার কভার করার চেষ্টা করব, এবং আমাদের যতগুলি ট্যুর দিব ইনশাল্লাহ বাইক দিয়ে যাওয়ার চিন্তা আছে এবার। সো রিল্যাক্স মোডে যাইতেছি। আর এত সুন্দর ওয়েদার, বাতাস, আসলে ঢাকার মধ্যে থাকতে না সত্যি এখন মন চায় না। মন চাইতে ঢাকা থেকে আশেপাশে 100 কিলোমিটার দূরে চলে যাই, সেখানে আবহাওয়া ওয়েদার ঠিক আছে যেটা বেশি টানে, এবং এক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে। ঢাকার ওয়েদারে কিন্তু এখন আসলে মানে ঠান্ডা, কাশি বা মাথা ব্যথা এগুলো লাগেই থাকে। কি বলবো আসলে বলার মতো নাই। আর ঢাকার আশেপাশেও এখন দেখতেছি অনেক কারখানা হয়ে গেছে, এদের কারণে মানুষজন একটু কর্মঠ। আচ্ছা, বাইক মনে হয় একটা বাড়ছে এখানে, দুইটা, একটা এসএফ, একটা জিক্সার, একটা ফেজার অ্যাবজর্ভ ভার্সন 3, একটা হচ্ছে কারিজমা জেড আমার। সো সবাই আজকে আমরা নদীতে গোসল করবো, গ্রামের খাওয়া দাওয়া করবো যতটুকু পারি। আমি পিছনে ওয়েট করছি ওর জন্য। তো আমি সবার পিছনে থাকি, যেহেতু আমি একটু সত্যি কথা বলতে আমি একটু বাইক টানাটানি করি, এটা অস্বীকার করবো না, আমার বাইক টানাটানি করতে ভালো লাগে। আর মানে খালি রাস্তা পাইলে, যেখানে যেই রোড কন্ডিশন বা যেখানে যাওয়ার প্রয়োজন, অলরেডি আমরা মেঘনা সেতু টোল প্লাজার কাছে চলে আসছি। তো আর বেশি দেরি নাই, সকালে নাস্তাও করি নাই, দেখা যাক আজকে আমাদের নাস্তার ব্যবস্থা বা কি আয়োজন এগুলো রয়েছে। তো সবকিছু মিলে আজকের দিনটা আসলে কেমন যায়। আচ্ছা, আমি যতটুকু জানি মেঘনা সেতু টোল বাইকারদের জন্য উঠে গেছে, এটা লাগে কিনা জানি না, এটা এখন বোঝা যাবে যে মেঘনা সেতু টোল লাগে কিনা। ঠিক আছে, এবং সবাই খুব সুন্দর যাতায়াত করতেছি। হ্যাঁ, টোল লাগে। আচ্ছা, মেঘনা সেতু টোল উঠে গেছিল। ভালো আছেন? ওকে, আমরা আগাই। হ্যাঁ চলেন। এই আচ্ছা, ওনার হেলমেট নেই, জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে না। হাইওয়েতে হেলমেট নাই, এটা কেমন দেখায়। আর মোটামুটি রাস্তাঘাট ফ্রি, সবকিছু মিলে ভালোই একটা মানে এনজয় করতেছি। এক কথায় এনজয় করতেছি। ফ্রেশ সিমেন্ট মেঘনা ব্রিজের এখানে। কি ব্যাপার, তেলের কথা কি নাই? হ্যাঁ, আমি তেল করতে ভুলে গেছি। আচ্ছা, সামনে পাম্প থেকে ফুল ট্যাঙ্কি তেল ভরা ট্রাই করবো ট্যাঙ্কিতে। এই পাশে হচ্ছে হোলসিং সিমেন্টের কারখানা, এই পাশে হচ্ছে ফ্রেশ সিমেন্টের কারখানা। মেঘনার পানিতে আমি খুব কমই গোসল করছি, আমি বেশি গোসল করছি হচ্ছে পদ্মার পারে, পদ্মাতে চলে গেছি। মেঘনার এখানে আসলে আমার আশা খুবই করছি, যদি কুয়াশা পড়ে গেছে, এখন 10টার মতো বাজে, অলমোস্ট 10টা প্লাস। এদিকে যে কুয়াশা দেখা যায়, আসলে ভিডিওতে কতটুকু আসতেছে বুঝতেছি না। ব্রিজের উপরে ভালো ঠান্ডা ফিল করতেছি। আর এই বাইকের আমি একটা জিনিস বলি, এই বাইকের সবচেয়ে যেটা নেগেটিভ সাইড, এটার পার্টস অ্যাভেলেবেল না। আর শোরুমে অনেক টাকা রাখে। বাইকটা চালাইতে যেমন মজা, এটাকে লালন পালন করতে আসলে অনেক কষ্ট, এবং পার্টস আসলে সহজে নষ্ট হয় না। ঠিক আছে, আসলে এপ্রিলা বাইকের পার্টস কোথায় পাওয়া যায় একটু কম রেটে বা কোথায় অ্যাভেলেবেল আছে, সবাই আমাকে একটু কমেন্টস করেন, আমাকে একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন প্লিজ। আমি আসলে অনেক দূর ভিডিও করতে যাই, অনেক দূর যাইতে চাই, দেখা যাক কি হয়।
আচ্ছা, ওভার স্পিডের মামলা কোথায় কোথায় দেয়? রোডে কি এখন আছে? শুক্রবার দিন, আজকে জুম্মার দিন, ওভার স্পিডের মামলা। আচ্ছা, আমার সাথে আমার এই ভাইটা একটু টানানি, এই দুজন আমার স্লো, এই দুজন আমার টানাটানি করে কান্দেন। ওকে, রাস্তা তো ফ্রি। টান দিলে ভয় লাগে টেস্টাগুলির জন্য, টেস্টাগুলি যা বিরক্ত করে, এগুলোর জন্য আসলে উল্টা আসে, রং আসে, সব কিছু মিলে এদের জন্য আসলে ভয় লাগে না। রাস্তায় প্রচুর টেস্লা বাড়ছে এই পাশটাতে, বিশেষ করে কুমিল্লার এই সেক্টরতে। আর মানুষজন তো উল্টা পাল্টা আসে, সেই সাথে অনেক লরি আছে চিড়িয়াখানার রোডের, লোড আনলোড গাড়ি। আচ্ছা, আমরা এবার হাইওয়ে থেকে ভিতরে বামের দিকে ঢুকবো, কুমিল্লা ইকোনমিক জোন। এটা হচ্ছে, ও মাশাল্লাহ, রোড তো সেই। আচ্ছা, সমস্যা নাই, এইসব রোডের জন্য হচ্ছে আমার এই বাইক। আমি বিশেষ করে মানে অনেক বছর বাইক চালানোর কারণে মাঝে খুব প্রবলেম ফেস করি। তো অনেকগুলো বাইকই ছিল লাইফে, কিন্তু তারপরে চিন্তা করলাম যে এখনকার যে সিচুয়েশন, এটার জন্য মাঝের যে কন্ডিশন, এটার জন্য আমি আসলে এই বাইকটাই প্রেফার করি এবং এই বাইকটাই আমি নেই। এটা আসলে আমি ইউজড নিছি, ঠিক আছে। পার্সোনালি শোরুম থেকে আমার ভয় লাগে, ওদের কিলোমিটারের কোনো হিসাবই নাই, ঠিক আছে। আর এই বাইকটা হচ্ছে টেলিটকের জিএম, তো ওনার কাছে এটা ছিল। তারপরে এটা হচ্ছে ওখান থেকে ওনারই ফ্রেন্ড, অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিডার বাংলাদেশি, মানে রাষ্ট্রদূত, ঠিক আছে। উনি আবার মিরপুর শিয়ালবাড়ি, ওইখান থেকে বাইকটা আবার নেই রাতের বেলা। আর ওনার বাসা যেয়ে দেখলাম যে উনি সত্যিকার একটা বাইক লাভার এবং সেই সাথে অনেক রিচ। ওনার অনেক বাইকের কালেকশন, বাসার নিচে প্রায় 8-9টা বাইক ছিল। এবং আমার বাবা যে সিডিএ বাইকটা ইউজ করে সেটাও দেখলাম যে ওনার কাছে আছে। ওনার কাছে R15 AM, রয়্যাল এনফিল্ড, তারপর সব, মানে খুব ভালো ভালো বাইক, ঠিক আছে। আমি দেখা আমার নিজেরও লোভ লাগছে যে আমি কবে আসবো বা কবে নিতে পারবো। রাস্তা মানে পাকা হইলো যে অবস্থা, সামনে তো আরো রাস্তার মানে ভাঙাচোরা দেখতেছি। যাক, কি যে বলবো, রাস্তাঘাটের অবস্থা আসলে বইলা কোনো লাভই নাই। রাস্তা বড় হয়েছে আসলে, কাজ 5ই আগস্টের পর অনেক রাস্তাঘাটের কাজ আসলে মানে স্লো হয়ে গেছে। কেন জানি আমার মানে শহর থেকে ইদানিং, ঢাকা শহর থেকে হচ্ছে এই মানে গ্রামের মধ্যে বেশি ভালো লাগে এবং গ্রামে আমার সবচেয়ে বেশি থাকতে মন চায়। কিন্তু বিশেষ করে ধুলাবালির জন্য, এবং আমি সত্যি কথা মানে নিঃশ্বাস নিতে পারি না ঢাকা শহরে, কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে। তো যখনই সুযোগ পাই ঢাকার আশেপাশে চলে যাই, খাওয়া দাওয়া করতে চলে যাই। তো ঢাকার মধ্যে আসলে রেস্টুরেন্ট ছাড়া সত্যি কিচ্ছু নাই। আর এখানে যেদিকে তাকাই সবুজ, কি সুন্দর একটা ফিল, কি সুন্দর একটা ভালো লাগা কাজ করে সব সময়। হ্যাঁ, মানে আমি আসলে বুঝাইতে পারি না যে কিরকম শান্তি গ্রামের মধ্যে। আমার যেহেতু আমি ঢাকার স্থানীয়, আমাদের আসলে গ্রাম বলতে এরকম নাই। তো ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব কোথাও থেকে যদি ইনভাইটেশন পাই, বা গভীর রাতে একা একা চলে যাই শ্রীপুর, শ্রীনগর, মাওয়ার দিকে, নারায়ণগঞ্জের দিকে, গাজীপুরের দিকে, মানে যেদিকে সুযোগ পাই গ্রামের দিকে চলে যাওয়ার চেষ্টা করি। আর নানি বাড়ি ছিল, কিন্তু ওটাও নদী ভেঙে নিয়ে গেছে, ওদিক দিয়েও ব্যাড লাক। তারপরে যতটুকু আছে ভিটাবাটি একেবারে নদীর সাথে লাগানো, সেটাও যাওয়ার চেষ্টা আছে, ইচ্ছা আছে। সবই ভিডিওতে আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবে। রাস্তা কি, হ্যাঁ, এই রাস্তায়
অন্য বাইক হইলে এতক্ষণে আমার মানে সিরিয়াসলি অবস্থা খারাপ হয়ে যেত। মানে একটু ভালো, ঠিক আছে, 200 মিটার বা 150 মিটারের মতো ভালো, তারপর আবার ভাঙাচোরা, আবার খারাপ অবস্থা, আর জায়গায় জায়গায় তো গর্ত আছেই। এটা কি বাজার? এটা নয়া কান্দারগাঁও ইস্টার্ন মেঘনা। আচ্ছা, নয়া কান্দারগাঁও মেঘনা। গ্রামও আর এখন আগের মতো গ্রাম নাই, সব জায়গায় দোকানপাট বাজার টাজার হইয়া গ্রাম হয়ে যাবে শহরের মতো একটা সময়। রাস্তা কি, কিন্তু তারপর আমি বেশি ফিল পাইতেছি না, জাস্ট হালকা ভাইব্রেশন হইতেছে এই রাস্তার জন্য। কিন্তু সামনের গুলার বাইকের অবস্থা প্রচুর বাজে দেখতেছি। আচ্ছা, এদিক তো দেখলাম আমি তো আমার ক্যামেরা আপগ্রেড করব, DJI Action 6টা বের হইতেছে 18 নভেম্বরের 18 তারিখে। সো বাংলাদেশে অ্যাভেলেবল হতে তো অ্যাটলিস্ট 2 সপ্তাহ মতো লাগবে। ইনশাল্লাহ নিব, ওইটাও ভিডিও আসবে। তো পর্যায়ক্রমে যাই অ্যাক্টিভিটিস করি না কেন, সব কিছু আমি শেয়ার করব, আর সব কিছু শেয়ারের মাধ্যমে আপলোড হবে। আর আপনাদের সাপোর্ট চাই, বারবার বলতেছে আমাকে, যারা এখন একটু হলো দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করেন। আমি এখনো নিউ, অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু এগুলো আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে সবকিছুই ঠিক করব। সবার কাছে বারবারই সাপোর্ট চাইতেছি, যাতে আমার চ্যানেলটা দাঁড়ায়, বা চ্যানেলটা দিয়ে আশা করি ভালো একটা পর্যায়ে যাইতে পারি। সবারই তো উপরের দিকে উঠার ইচ্ছা, আমিও মানুষ হিসেবে ব্যতিক্রম না। সো আমার এখন সাবস্ক্রাইবার খুবই কম, চ্যানেলটার অবস্থা খুবই বাজে, রোডটার অবস্থাও বাজে, দুইটাই খারাপ পড়লো আমার কপালটায়। ভাবছিলাম গ্রামে আসবো, বাট একটা জিনিস ভালো লাগতেছে, গ্রামের সবুজ প্রকৃতি, সবুজ সবকিছু। আমরা সবাই একটা গ্রামের বাজারে নামছি, একবারে পুরো স্পেশাল দুধের চা, বাসাটা সামনেই, আর বাজারটা খুবই। এই তো এখন চাটা দেখাই, আমাদের কোয়ালিটি চাটা দিয়ে দিছে। আবার মালাই চা ওর ব্যবস্থা আছে। চাটা সেই লিকারটা একেবারে সকালবেলা ফার্স্ট চা। পড়ছি আমরা বাসার ভিতরে, গ্রামের মধ্যে। আমার ফ্রেন্ডের বাড়ি, এটা ডুপ্লেক্স, সামনে বাগান। আসসালামু আলাইকুম চাচি, আসসালামু আলাইকুম। ওদের বাসাটা খুবই সুন্দর, অনেক গাছ, খোলামেলা, ঠান্ডা। আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে গোসলে। এই তো এখন যাইতেছি নদীর পাড়ে, ডান দিক দিয়ে সোজা। শুক্রতার পিঠা আছে, নদীর গোসলটাই হচ্ছে অন্যরকম। নামবেন কোন দিক দিয়া? এই যে গাড়ি এদিক দিয়ে ঢুকাই দেন। আসলাম ঢাকাতে শুধুমাত্র এই গোসলটার জন্য। সিরিয়াসলি গোসলটার মধ্যে হচ্ছে মানে নদী হোক পুকুর হোক,
বা সমুদ্র, এগুলোর সাথে কোনো সুইমিং পুল কোনো কিচ্ছুর সাথে মিলবে না। ঠিক আছে, এত সুন্দর পানি টলমলে, অন্যরকম, একেবারে যমুনার পানি। লোভে আসলে ভিডিও করতেই পারলাম না, এত পরিমাণে মজা লাগলো পানি। এখন থেকে 2 মাস পরে একবার হইলো গোসল করতে আসবো নদীতে। এদিক দিয়ে আবার জুম্মার আজান দিয়ে দিছে, নামাজ পড়বো, মসজিদের দিকে যাই, সবাই উঠে যেতেছে। যাই কম বেশি হয়তো নামাজ ছাড়া হয়, কিন্তু শুক্রবার নামাজটা পড়ার চেষ্টা করি। অজুটা করে নেই। জামাত কয়টায় এখানে? 1:30টায়। আমাদের জন্য আছে হচ্ছে আইটেমের ভর্তা, ইলিশ মাছ ভাজা, শাক। এটা কি? এটা মানে মাছের ডিমের ভর্তা। আমরা তো থানা, আমরা থানা তোমার ওয়ার্ডে দিয়ে দিই। গ্রামের পাকগুলো আসলে অনেক মজার, এবং দেশের বাড়িগুলা, গ্রামের বাড়িগুলা অনেক সুন্দর। রাস্তা এখানে গিয়ে করবেন। আরে বসো না, বসালো, তুমি অঙ্গলকে বসো, দে একবার আনো, আমরা বসো। তাহলে মনে করেন সেই আমি একটা দিতেছি। এই আইটেমটা কি? তো 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 মাছের তো ও, সকালে বলে গেছেন ঠিক আছে। বাসা থেকে বিদায় নিয়ে একটা বাজারে যেতেছি, একটা স্পেশাল দই আছে মেঘনা, দোকান সহ দেখাইতেছি। দইটার আগের বার খাইছিলাম, খুবই টেস্ট, অন্যরকম মজা। তারপরে দই খাওয়ার পর আস্তে আস্তে ঢাকার দিকে ব্যাক, এটাই এখনকার প্ল্যানিং। বাজারটার নাম হচ্ছে রামপুর বাজার। এটার বয়স প্রায় 100 বছর ছুঁই ছুঁই। অনেক কিছু বিক্রি করে, এখানে আসছে এটা দই খাইতে। অলরেডি এখানে এখন মানে মানুষ সন্ধ্যার সময় ঘুমিয়ে যায়। বাজারটা অলরেডি শেষ। এটা সকাল ভোরবেলা ফজরের নামাজের পর জমজমাট থাকে। একটা মিষ্টির দোকান, এই দোকানটাই সবচেয়ে স্পেশাল এখানকার দই মিষ্টিগুলা। দই তো নাই। 5 জন আমরা। এই বাজার থেকে সামনে গেলেই হচ্ছে নদী, মেঘনা নদী। রামপুর বাজার থেকে এদিক দিয়ে ঢাকাও যাওয়া যায়, আর এখন আবার মেঘনার ওই পারেও যাওয়া যায়। এখানে লঞ্চ ছাড়ে বলে শুনলাম। সুন্দর তো নদীর পাশটা। নো পুলিশ স্পিড বোট। মোটামুটি আলহামদুলিল্লাহ সারাটা দিন খুবই ভালো গেল। এখন হচ্ছে ঢাকার দিকে ব্যাক করতেছি। আল্লাহ, সর্বোচ্চ 1-1.5 ঘন্টার মতো লাগবে। খাওয়া দাওয়া করলাম, নদীতে গোসল করলাম, বাজার ঘুরলাম, একটা প্রায় 50 বছর প্লাস 100 বছরের কাছাকাছি গ্রামটা ঘুরে গেলাম। ইনশাল্লাহ সবকিছু মিলে ভালোই, গ্রামটা সুন্দর আছে। আর এর আগেও আমি আসছিলাম, কিন্তু তখন ভিডিও করা হয়নি, তো চিন্তা করলাম মেমোরি হিসেবে রেখে দেই। আর শীতের এখনো ভালো ফিল পাইতেছি, শরীর টানতেছে।
আসলে ঢাকার থেকে মানুষ এখনো গ্রামে থাকতে বেশি পছন্দ করে, কিন্তু জীবনের তাগিদে বা কার্যক্রমের কারণে, ভালো স্কুল কলেজের জন্য, চিকিৎসার জন্য, কর্মব্যস্ততার জন্য মানুষ আসলে শহরে গেছে। কিন্তু আমার মনে হয় কি প্রতিটা মানুষই শহরে থাকতে চায় না, তারা থাকতে চায় গ্রামে। তাদের গ্রামের মধ্যে অনেক টান, ভালোবাসা। আর এদিকে রাতের বেলা শুনছি ভালো ঠান্ডা পড়ে যে বাসায় গেছিলাম, আর খাবার দাবার ছিল খুবই ফার্স্ট ক্লাস। তো সবকিছু মিলেই অন্যরকম। এই গ্রামের যেটা স্মেল, এই জিনিসটা আসলে ঢাকায় পাওয়া যায় না। অনেকেই দেখলাম গ্রামে বেড়াতে আসে, ডিলং এ ঘুরতে। কারণ আসতে তো মেঘনা ঢাকা থেকে খুব মানে কাছে, মাওয়া যাইতে যতক্ষণ লাগে আমার মনে হয় মেঘনা আসতে ঠিক এতক্ষণ সময়ই লাগে, খুব বেশি আহামরি না। জাস্ট জ্যামজটের জন্য সায়দাবাদ বা যাত্রাবাড়ির। আর প্রতিদিনই আমরা কি বলে যে শুক্রবার দিন কোথাও না কোথাও ঘুরতে বের হই ইনশাল্লাহ। আজকে নদীতে গোসল করে যে কি মজাটা লাগছে, মানে মনে হচ্ছে কি শরীরটা পুরো পাতলা হয়ে গেছে। শরীরটা মনে হচ্ছে যে অর্ধেক জ্বালা কষ্ট এগুলো সব দূর হয়ে গেছে। এখানে আবার কি হইলো? ও, আড্ডা দিতেছে সাইড কইরা। এটা কিন্তু মেঘনার পানি, এই যে খালের যে পানিটা এটা মেঘনার। ইনশাল্লাহ নেক্সট ব্লগটা চিন্তা করতেছি ভালো একটা জায়গায় যাব। ঢাকা ঢাকা। আরে আমার তো সাথের গুলো কোন দিকে গেল? এদিকে আবার একটু হাত কাঁচা, পুরোপুরি হয় নাই, কিন্তু তারপরও ভালোই লাগতেছে। ঢাকা এদিকে না? ঢাকা, ও আচ্ছা। ওরা গেল কই? ওদেরকে তো ফোন দিতে হবে। আচ্ছা, আমি এদিক দিয়ে আস্তে আস্তে উঠে ওদের জন্য ওয়েট করে ঢাকা চলে যাই। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন, ভুল ত্রুটি কমেন্টে ধরায় দিবেন, আমি কোনো মাইন্ড করব না। কারণ আমার ভুল থেকেই আমার শিখতে হবে, কোথায় কোথায় ভুল আছে। ঠিক আছে? আর ভিডিও কোয়ালিটিটাও আমি আপগ্রেড করব। আর নেক্সটে কোথায় যেতে পারি, বান্দরবন না কুয়াকাটা, কক্সবাজার, যেটাই যাই বাইক ট্যুর দেওয়াটা ইচ্ছা করব। আর বাকিটা যদি কপাল ভালো হয় বাংলাদেশের বাইরেও যেতে পারি। ঠিক আছে? তো সবকিছু মিলে এখনো মানে কোনো ডিরেক্ট কোনো প্ল্যান নাই। প্ল্যান সামনে করব, সপ্তাহখানেক কিছু কাজ আছে, তারপরে প্ল্যান করব কোথায় যেতে পারি। সবকিছু মিলে এদিকে অলরেডি সূর্য ডুবে গেছে, আর 5-10 মিনিটের মধ্যে হয়তো অন্ধকার হয়ে যাবে। এত অটো বাড়ছে, আমি পায়ে চলার কোনো রিক্সাই এখন দেখি না। না, মামাটা ভালো সাইড দিয়ে দিছে। এদিকে কোনো ক্যাফে বা মানুষের কোনো অ্যাক্টিভিটিস করার কোনো কিছুই নাই, একবারেই মানে নর্মাল মনে হইতেছে। বসার কোনো পার্ক বা
ওইরকম কিছুই নাই। এরকম মাচা আছে, এগুলোর মাচা বলে। মাচা মানে একটু বসার স্থান, বৈশা আড্ডা দিবে বা কথাবার্তা বলবে। আর কিছু বাড়ি দেখলাম এদিকে, ওরে বাবা এত সুন্দর করে করছে। যাক, বিদায় তাহলে, টাটা সবাইকে, আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ওকে, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বিদায় নিতেছি সবার থেকে।